This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, পিসিআরকে বলবো বিগ বলে প্লে করার জন্য এবং খবরটা আপনাদেরকে জানাবো ঠিক কি রয়েছে। আয়কর তল্লাশিতে উদ্ধার হওয়া শয় কোটি কোটি টাকা কার? শয় কোটি কোটি টাকা কার? 8 দিন পর অবশেষে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। তিনি অবশেষে মুখ খুলেছেন যে এই যে কোটি কোটি টাকার রাশি যে পাহাড় উদ্ধার হয়েছিল তার বাড়ি থেকে, অবশেষে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। তার সাফাই, বাজেয়াপ্ত হওয়া অর্থ তার পারিবারিক ব্যবসার, উদ্ধার হওয়া বিপুল নগদের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই দাবি করলেন ঝাড়খণ্ডের সাংসদ ধীরজ সাহু। গত 8 দিন ধরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি, একাধিক সংস্থা এবং অফিস থেকে 350 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। খোদ প্রধানমন্ত্রীর টাকা উদ্ধার নিয়ে কংগ্রেসকে নিশানা করেন। অবশেষে টাকা উদ্ধার নিয়ে মুখ খুললেন ধীরজ। সব টাকা তাঁর একার নয়, পরিবারের টাকা। পারিবারিক ব্যবসা থেকে এই টাকা এসেছে। তিনি সব হিসেবও দিয়ে দেবেন বলে দাবি করেছেন। यह पैसा को कांग्रेस पार्टी तथा अन्य राजनीतिक दलों से कोई इस पैसे का कोई संबंध नहीं है, जो कि चर्चा में आया है। तो इसके बारे में मैं बता दे रहा हूँ, ये पूर्ण रूप से हमारे कंपनी का पैसा था। और ये कैश का भी मैं जिक्र किया, वो कैश से ही हमारा व्यापार चलता है डेली। आप लोग भी जानते होंगे, शराब जहाँ भी बिजनेस होता है वो कैश का ही बिजनेस होता है। तो वह कैश का ही यह बिजनेस है हमारा। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। মমতা রাজ্যের দাবি নিয়ে মোদির কাছে যাওয়ার দিনে পাল্টা বিক্ষোভ বিজেপি। শুভেন্দুর মুখে হুঁশিয়ারি। দিল্লিতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা জানিয়েছেন, বৈঠকে বাংলার বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। একই দিনে বাংলার বঞ্চনা নিয়ে কলকাতায় পথে নামবে রাজ্য বিজেপিও। রাজ্যের বিরুদ্ধে পাল্টা বঞ্চনার অভিযোগে সরব হবে বিজেপি। হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লাইন খেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করে টাকা 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 টাকা। ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে। এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছে। এদিকে অভিষেক মামলায় এজলাস বদলের যে আর্জি, সে আর্জি খারিজ। সুপ্রিম কোর্টে থাকা অভিষেকের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জিতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। অভিযোগ থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার নির্দেশ নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে থাকা অভিষেকের। বিচারপতিরা তাদের মতো নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে, তাদের প্রচারের কাজে লাগছে এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে আপ হাওড়া মুম্বাই মেলের কাপলিং খুলে বিপত্তি। বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে যায় কাপলিং, খুলে যায় ইঞ্জিন সহ 2টি বগি। মেরামতির জন্য উলুবেড়িয়া স্টেশনে ফেরানো হয় হাওড়া মুম্বাই মেল। উলুবেড়িয়া স্টেশনে মুম্বাই মেলের মেরামতি। ঘটনাস্থলে যান দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকেরা। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। বীরশিবপুর উলবেড়ার মিডিলে কাপলিং খুলে ফার্স্ট এসি আর ডিজি ইঞ্জিন চলে গেছে আগে।
হাফ কিলোমিটার। দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে প্যাসেঞ্জার প্লাস আমরা। কেউ আহত হয়েছে এখন? না না না, সেরকম কিছু হয়নি। আমি নেই ছিলাম, কোচটা উলুবেড়িয়া জাস্ট ক্রস করলো, প্রচণ্ড কাঁপুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে ট্রেনটা কেঁপে উঠলো। গিয়ে দেখছি ট্রেনটা এগিয়ে গেছে পরের কোচগুলো দেখে। আর যারা কিছু হয়নি সেরকম কিছু ড্যামেজ, কিন্তু যারা বড় সড়ো একটা বিপদ হতে পারে। কতগুলো বগি ছেড়ে গেছিল? 3-4টে বগি আগে ছেড়ে গেছিল। ড্রাইভার কি করে বুঝতে পারলো? ড্রাইভার তো বুঝতে পেরেছে বলে থামিয়ে দিয়েছে। আমরা তো দেখছি ট্রেনটা নিয়ে এগিয়ে গিয়ে সামনে দেখছি এখন রেল লাইন। আমাদের কোচটা পরে কোচ ছিল, কোনো কোচই ছিল না সামনে। কটা কোচ ছিল তখন? 2-3টে কোচ এগিয়ে গেছিল। এদিকে ভাঙড়ে ফের উত্তেজনা, তবে রাজনৈতিক কারণে নয়, এবার জমি দখলের অভিযোগে। আরো ভালো করে বললে ভাঙড়ের সরকারি জমি দখলের অভিযোগ কাইজার আহমেদের বিরুদ্ধে। সরব এলাকাবাসী, দেখুন 1 মিনিটে। সেচ দপ্তরের জায়গা দখলের অভিযোগে ভাঙড়ে উত্তেজনা, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা কাইজার আহমেদ। সরকারি জমি দখল। ভাঙড় 2 ব্লক পাঁচগাছিয়া পালপাড়ায় সেচ দপ্তরের খালপাড়ে প্রায় 3 একর খাস জমি রয়েছে। অভিযোগ সেই জমি অবৈধভাবে দখল করা হচ্ছে। সেচ দপ্তরের জায়গা হিসেবে ছোটবেলা থেকে আমাদের কাছে সেই নলেজই রয়েছে। এবার এটা যে হঠাৎ করে কবে কে কি প্ল্যান করে এই জায়গা যে অন্য লোকের হস্তান্তর হচ্ছে সেটা কি করে জানবে? সেটা তো সরকার জানবে। এলাকাবাসীর দাবি, জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ চলছে, এমনকি স্থানীয় ক্লাবের জায়গাও দখল করা হয়েছে। আর কাঠগড়ায় ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গাটা একরকম ক্যানেল বা সেচ দপ্তরে। এখানে আমরা বাচ্চারা আনন্দ করি, ব্লাড ডোনেশন ক্যাম্প, লক্ষ্মী পূজা, বেলতলার পূজা, দুর্গা পুজো 5-6 দিন, 1 সপ্তাহ আমরা আনন্দ করি। সেই জায়গাটা আমরা হঠাৎ দেখছি এখানে কোনো এক ব্যক্তি তারা গর্ত খুঁড়ছে, বাড়ি করার জন্য হোক, পাঁচিল করার জন্য হোক। এখন আমাদের এখানকার নেতা আছে, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি কাইজার আহমেদ এবং যারা কিনছে তাদের নামে রেকর্ড আছে। শুক্রবার ঘটনাস্থলে তৃণমূল নেতা পৌঁছতেই জমি দখলের অভিযোগে বিক্ষোভ দেখান এলাকাবাসী। যদিও সরকারি জমি দখলের অভিযোগ মানতে নারাজ কাইজার, তার পাল্টা দাবি, এই জায়গাটা আমি 2008 সালে কিনি, ঠিক আছে, এবং জায়গার LR RS রেকর্ড সব আমাদের নামই রয়েছে। পুরো জায়গাটা আপনারা নেন, প্রায় 10 শতক মতো জায়গা এতে প্রায় ছাড়া হয়ে যাচ্ছে ওদের পুজো অর্চনা আর নানান কিছু করার জন্য। এইটুকু আছে। সূত্রের খবর, ইতিমধ্যেই সরকারি জমি দখল নিয়ে সরব হয়েছেন ক্যানাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি ভাঙড় 2 ব্লকের বিডিও ও কাশীপুর থানার ওসিকে চিঠি দিয়েছেন বলেও খবর। এই নিয়ে পাল্টা তৃণমূল নেতা বলছেন, না, যদি উনি করে থাকেন তাহলে লিগালি সেই জায়গায় যেতে হবে, কারণ আমাদের কাছে টোটাল পেপারপত্র রয়েছে। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারপত্র দিয়ে দেখানোর পরে ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। জমি দখলের অভিযোগ করছেন বাসিন্দারা, নেতা বলছেন অন্য কথা। সত্যিটা কি, খোঁজ করবে প্রশাসন? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।